সিনিয়র ফুটবলাররা হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার পর থেকে সংকটে দেশের নারী ফুটবল। সংকট নিরসনে বিশেষ কমিটি গঠন করেছিল বাফুফে। সেই কমিটির কার্যক্রম এখনো চলমান। এরই মধ্যে বিস্ফোরক মন্তব্য করলেন ব্রিটিশ কোচ। There is to be no negotiation. I've made it perfectly clear to the powers that be, there is no negotiation, and as far as I'm concerned, it's a choice. Either they stay or I stay. Simple as that. সবশেষ সাব চ্যাম্পিয়নশিপে অস্থিরতার মধ্যেই টাইটেল ধরে রেখেছেন বাংলাদেশের নারীরা। ট্রফি জয়ে বড় ভূমিকা সিনিয়র ফুটবলারদেরই। তারপরও তাদের বাদ দিতে চান পিটার বাটলার, কারণ শৃঙ্খলার ক্ষেত্রে অনড় অবস্থান তার। I mean, do they really understand what it's like to work in a department store and stack shelves and do menial work? They're lucky girls. And all this nonsense about we've won SAF this time and time. You know, how many girls are playing overseas from Bangladesh? They're not, because they don't have the discipline. And this is a reflection of where we are at this present time. হেড কোচ শৃঙ্খলার গান গাইছেন, অথচ বাফুফের বিশেষ কমিটির তদন্ত চলাকালে গণমাধ্যমে কোচের কথা বলাটাও শৃঙ্খলা ভঙ্গেরই শামিল। বৃহস্পতিবার বাফুফে গঠিত কমিটি সভাপতি তাবিত আউলের নিকট প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। তারপরেই নারী ফুটবল ইস্যুতে বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে। এসকে শাওন, এখন, ঢাকা।